চাকরিরত ৬ ভুয়া ক্যাডার কর্মকর্তা খুঁজে পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাদের ৩ জন উপসচিব আর ১ জন পুলিশ কর্মকর্তা। সংস্থাটির দাবি, ভুয়া মুক্তিযোদ্ধার কোটায় তারা চাকরি করছেন। চাকরি পেয়েছিলেন পিএসসি এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের কয়েকজনের সহায়তায়। সবার বিরুদ্ধেই মামলা হয়েছে। ২৯তম বিসিএস পরীক্ষা ছিল ২০০৮ সালে। দীর্ঘ ১৬ বছর পর সেই পরীক্ষায় ক্যাডার হিসাবে নিয়োগ পাওয়া ৬ জনের নিয়োগে দুর্নীতি খুঁজে পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। তারা হলেন উপসচিব নাহিদা বারিক, রকিবুর রহমান খান, তোফাজ্জল হোসেন, পুলিশ সুপার খোরশেদ আলম, সহকারী পরিচালক হালিমা খাতুন, সহকারী অধ্যাপক মিল্টন বিশ্বাস। সংস্থাটি বলছে, মুক্তিযোদ্ধা কোটায় আবেদন না করেও পরীক্ষার ফল প্রকাশের ৬ মাস পর ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় ৬ জনকে চাকরি দেওয়া হয়। এই ঘটনায় তৎকালীন পিএসসির ১২ সদস্য, একজন সাবেক সচিব সহ ২১ জন জড়িত ছিলেন। কোটায় নিয়োগের জন্য কেউ আবেদন করেননি, কিন্তু পরবর্তী সময়ে ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এবং দেখা গেছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে এই ধরনের কোনো নথি সরবরাহ করা যায় না যে তারা, এবং এটা ৬ মাস পরে, ফলাফলের ৬ মাস পরে তাদেরকে মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে বিবেচনা করা হয়েছে। এদিকে দালিলিক প্রমাণ থাকায় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কবির আহমেদের বিরুদ্ধে সম্প্রতি মামলা করা হয়েছে বলে জানিয়েছে দুদক। তিনি ঋণের সমুদয় অর্থ উত্তোলনের মাধ্যমে আত্মসাতের প্রায় ১ মাস পর বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন বরাবর প্রতিবেদন দাখিল করেন। বর্ণিত ঋণসমূহ অনুমোদনের বিষয়ে পর্যবেক্ষক হিসেবে ডক্টর মোহাম্মদ কবির আহমেদ, ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংক এর সংশ্লিষ্ট বিষয়টি অনুমিত হয়, যা তদন্তকালে আরও পর্যালোচনা করা হবে। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে ৩ সদস্যের অনুসন্ধান টিম গঠন করেছে সংস্থাটি। তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।